আজমতুল্লাহ ওমর জয়ের সঙ্গে অলরাউন্ড পারফরম্যান্সের সাথে পারভেজ হোসেন ইমনের দায়িত্বশীল ব্যাটিং। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুই বিভাগে দাপট দেখিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিল সিলেট টাইটান্স। বিপরীতে আসরের প্রথম পরাজয়ের মুখ দেখল শাকিব খানের ফ্র্যাঞ্চাইজি। শামীম সাব্বিরের প্রচেষ্টাও বাঁচাতে পারেনি তাদের। ঢাকার বিপক্ষে সিলেটের এমন জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। 3 দিন বিরতির পর ফিরেছে বিপিএল। আজ হোম টিম সিলেট টাইটান্সের মুখোমুখি হয় টুর্নামেন্টে এক ম্যাচ খেলে জয় তুলে নেওয়া ঢাকা ক্যাপিটালস। গুরুত্বপূর্ণ ম্যাচে এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে তেমন ভালো শুরু করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। তৃতীয় ওভারে সালমান মির্জার বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ডানহাতি ওপেনার রনি তালুকদার। আজ তার কাছ থেকে আসে 7 বলে 11 রান। মিডল অর্ডার ছেড়ে এদিন 3 নম্বর পজিশনে ব্যাট করতে আসেন অধিনায়ক মেহেদী মিরাজ। তবে দলের জন্য তেমন কোনো অবদানই রাখতে পারেননি তিনি। 7 বল মোকাবেলা করে কেবল 6 রান করে বিদায় নেন এই অলরাউন্ডার। পরপর 2 উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট টাইটান্স। সেখান থেকে দলের হাল ধরেন সাইম আইয়ুব ও দুর্দান্ত ফর্মে থাকা পারভেজ হোসেন ইমন। দুজনে বেশ ধীর গতিতে উইকেট বাঁচিয়ে ব্যাট করতে থাকেন। পাওয়ার প্লেতে 34 রান তোলে সিলেট। এরপর ধীরে ধীরে খোলস থেকে বেরিয়ে এসে হাত খুলে খেলতে থাকেন এই দুজন। তাদের 64 রানের পার্টনারশিপ ভেঙে ঢাকাকে ব্রেক থ্রু এনে দেন মোহাম্মদ সাইফুদ্দিন, যেখানে বিদায় নেন 29 রান করা সাইম আইয়ুব। খানিক পরে টানা 3 অর্ধশতক থেকে মাত্র 6 রান দূরে থাকা পারভেজ ইমনকে আউট করেন সাইফ হাসান। অন্যদিকে 11 বলে 13 রান করেন আফিফ। এরপর দলীয় স্কোরকে শক্ত অবস্থানে নিয়ে যেতে তাণ্ডব শুরু করেন আজমতুল্লাহ ওমর জয়। একের পর এক নান্দনিক শট খেলে তুলে নেন অর্ধশতক। শেষ পর্যন্ত ওমর জয়ের 24 বলে 50 ও অ্যাথান ব্রুকসের 6 বলে 13 রানে ভর করে 173 রানের পুঁজি পায় সিলেট টাইটান্স। জবাব দিতে নেমে শুরু থেকেই চাপে ছিল ঢাকা ক্যাপিটালস। ইনিংসের প্রথম ওভার মেইডিন দিয়ে যান মোহাম্মদ আমির। পরের ওভারে নাসুম আহমেদ নেন মাত্র 1 রান। এরপর 5 বলে মাত্র 1 রান করে পাকিস্তানি স্পিড স্টার মোহাম্মদ আমিরের শিকার হন ভুগতে থাকা জুবায়েদ আকবরী। যদিও সেই ধাক্কা সামলে খানিকটা হাত খুলে খেলার চেষ্টা করেন উসমান খান ও সাইফ হাসান, তবে সেখানে বেশিক্ষণ টিকতে পারেননি তারা।